নমস্কার বন্ধুরা, পপির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো লোটে মাছের ঝুড়ি। এই রেসিপিটা কিন্তু অনেকেই হয়তো খেয়েছো, অনেকেই হয়তো খাওনি। যারা খেয়েছো তারা তো জানোই এটা কীরকম খেতে, কতটা টেস্টি। আর যারা খাওনি, আমার এই রেসিপিটা, আজকের রেসিপিটা তাদের জন্য। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। শুরু করছি আজকের রান্না। আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এই রান্নাটায় তেলটা কিন্তু একটু বেশি লাগবে। আমি এখানে 4 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। এটাকে গ্যাসটাকে হাই হিটে দিয়ে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, কিন্তু লাল করে ভাজবো না, হালকা গোলাপি করে একটু ভেজে নেব। এখন কিন্তু গ্যাসটা আমি একটু কমাই নিই, গ্যাসটা কিন্তু আমার হাই হিটেই আছে। পেঁয়াজটা আমার হালকা গোলাপি করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 5-6 কোয়া বড় বড় রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি। এটাকে আমি হালকা করে ভেজে নেব। এখানে সব মশলাগুলো যদি কুচিয়ে ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো হয়। যাদের পছন্দ না তারা রসুনটা আর আদাটা বেটেও দিতে পারেন, সেটাও ভালো লাগে। এই সময় আমি গ্যাসটাকে সিম করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। মানে 4টে কাঁচা লঙ্কা আছে, মানে আমি অল্প দিলাম, মানে এরপরে আমি একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। এটাকেও হালকা করে একটু ভেজে নেব। এখানে আমার কাছে আদা বাটা আছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা বাটা। এখানে আদাটা কিন্তু কুচিও ব্যবহার করা যায়, আমার কাছে বাটা ছিল তাই আমি এখানে বাটাটাই ব্যবহার করছি। আদাটা একটু ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভাজবো। আদাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। আমি কিন্তু এই রান্নাটা নুনের ব্যবহার করিনি। এবার আমি দিয়েছি 1 টিস্পুনের মতো নুন, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখানে টমেটোটা আমার হালকা গলে গেছে, ভাজতে ভাজতে আরো গলে যাবে। এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন করে জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এটাকে খুব ভালো করে ভেজে দেবো মশলার সাথে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। টমেটোটা কিন্তু খুব ভালো করে গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার না। এটাও কিন্তু রান্নার রঙটা খুবই সুন্দর আসবে।
আমি এটাকে একটু ভালো করে একটু কষিয়ে নেব, যাতে রান্নার রঙটা ভালো আসে। তার জন্য আমি এই সামান্য 1/4 টিস্পুনের মতো 2-4 দানা চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু স্বাদের জন্য নয়, শুধুমাত্র রান্নার রঙটা একটু ভালো আসবে তাই জন্য। এটা কিন্তু যারা না চান তারা নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা দিলে রান্নার রঙটা খুবই ভালো আসবে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেব। এখানে আমি 500 গ্রামের মাছ নিয়েছি, দিয়ে দিচ্ছি। সরি, এটা 500 না, 750 গ্রাম মাছ আছে। মাছটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো। আমি কিন্তু এখনো পর্যন্ত গ্যাসটাকে বাড়াইনি। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এর থেকে এই মাছের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়, যে জলে এই মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। এবার আমি মাছটাকে ঢাকা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পর খুলে দেখে নেব কি অবস্থায় আছে। আমার 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। এখানে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, এর থেকে আরও জল বেরোবে। এটাকে কিন্তু খুব ধৈর্য সহকারে রান্না করতে হবে, তবেই খাবারটা খেতে টেস্ট হবে। রেসিপিটা এবার আমি খুন্তিতে এইভাবে মাছগুলোকে ভেঙে দেব। গ্যাসটাকে আবার একটু বাড়িয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু এই মাছটা খায় না, এই লোটে মাছ। তো আমার রিকোয়েস্ট থাকবে এই মাছটাকে একবার এরকম করে তোমরা রান্না করে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে এটা কেমন টেস্ট হয়েছিল। এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে লোটে মাছ পাওয়া যাচ্ছে এবং বড় বড়। এই লোটে মাছ কিন্তু গোটা রান্না করে খাওয়া যায়। সেই রেসিপিটাও আমি তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। এই সময় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একদম একটু গরম মশলার গুঁড়ো, যাতে মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। এর থেকে কিন্তু আরও জল বেরোবে। আমি এবার এটাকে আবারও চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য রান্না করব। আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি চাপাটাকে খুলে নিচ্ছি। দেখুন রংটা কতটা সুন্দর এসছে। এবার কিন্তু এটাকে আমি আর চাপা দিয়ে রান্না করবো না। এটাকে এবার গ্যাসটাকে বাড়িয়ে কনস্ট্যান্ট নেড়ে রান্না করতে হবে, নাহলে কিন্তু এটা তলায় লেগে যাবে। এটাকে এরকমভাবে নেড়েছে জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব। আমার জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই সময় কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার অনেকটাই চান্স থাকে, সেক্ষেত্রে এটাকে একটু অনবরত নাড়তে হবে। আমার জলটা আরও শুকিয়ে একদম ঝুরঝুরি হয়ে যাবে মাছটা। এই সময় আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা, বেশ খানিকটা ধনে পাতা আমি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে আর কিছু দেবো না, তাকে এইভাবে আমি নেড়ে নেড়ে পুরোপুরি শুকিয়ে নেব।
রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। আর সামান্য একটু শুকিয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। এটাকে আমি পুরোপুরি নেড়ে ছেড়ে রান্না করে একটু পুরোপুরি আমি ঝুরঝুরে করে নেব। দেখুন এই রান্নাটা কিন্তু আমার পুরোটাই ঝুরঝুরে হয়ে গেছে, এটা ঠান্ডা হলে পুরোটা ঝুরঝুরে হয়ে যাবে। আমার রেসিপিটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। এটা যেরকম জলে জলে ভাব দেখা যাচ্ছে, এটা যখন ঠান্ডা হবে তখন পুরোটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। যারা এই রেসিপিটা খায় বা আগে তৈরি করেছেন তারা অবশ্যই জানেন, এবং যারা খাননি তারা অবশ্যই এটা রান্না করে খান, এবং খাওয়ার পরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি যেভাবে তৈরি করলাম আপনারাও ঠিক সেরকমভাবে তৈরি করতে পারেন। আর এখানে যে সাদা সাদা একটু দেখা যাচ্ছে এগুলো কিন্তু রসুনের কুচি। তাহলে এবার আমি এটাকে সার্ভ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিলাম, এবং এটাকে আমি সার্ভ করে দেবো। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই সুস্বাদু লাগে এবং খুব ভালো লাগে। আমি এটাকে সার্ভ করে দিলাম। এবার আমি এটাকে একটু ডেকোরেশন করব। একটু সমান করে দিলাম এটাকে চামচ দিয়ে। বেশি কিছু করব না, এরপরে আমি একটু সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তাহলে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, যাতে আমি আবার যখন নতুন কোনো রেসিপি ছাড়বো সেটার নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো ধন্যবাদ। ফিরে আসবো আবার অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।